আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের পাখিগুলো অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তা নিয়ে আসছিলাম অনেক ছোট ছোট, 10-15 দিনের ব্যবধানে অনেক বড় বড় হয়ে গেছে। আশা করা যায় খুব দ্রুতই আমাদের এই পাখিগুলো ডিম দেওয়া শুরু করবে। তবে একটা বিষয় বলে রাখা ভালো আপনাদেরকে, আমি এই যে খাঁচাটা যখন কিনছিলাম তখন কিন্তু আমি একটা খুব বড় ভুল করছিলাম। সেটা হচ্ছে কি, কোয়েল পাখির যে খাঁচাগুলো হয় সাধারণত এই খাঁচাগুলো আপনার এই যে হাইট, এই যে সাইডের যে জায়গাটা প্রস্থদের একটু কম হয়। কারণ কোয়েল পাখি অনেক ছোট পাখি, তো পাখিগুলোই ফাঁক দিয়ে বেরিয়ে যায়। কিন্তু আমি ভুল করে এই যে এরকম বড় ফাঁকা নেওয়ার কারণে আমার পাখিগুলো মাঝে মাঝে বের হয়ে যায়। তো যার কারণে দেখতে পাচ্ছেন এখানে আমি নতুন করে গুণতার দিয়ে আবার বেঁধে দিয়েছি, যার ফলে এখন আর বেরোতে পারে না। এবং পাখিগুলো আগে ছেড়া বেশ বড় হয়ে গেছে, এই কারণে ওরা বেরোতে পারে না। এটা দেখতে পাচ্ছেন নিচের খোপটা ফাঁকা আছে। ইনশাল্লাহ এইগুলো ডিম দেওয়া শুরু করলে তারপরে এইটাও আমি আরও কিছু পাখি উঠাবো। যেহেতু প্রাথমিকভাবে এই পাখিটা শখের বাসায় নিয়ে আসা, দেখি যদি এর রেজাল্ট ভালো পাই তাহলে আমি আরও বেশ কিছু পাখি নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন এই খাঁচায় যেহেতু খাবারের ছিল না, খাবারে পট ছিল না, এই কারণে আমরা এইভাবেই খাইতে দিছিলাম। কিন্তু এখানে খাবারটা সুন্দরভাবে দেওয়ার জন্য আর এরা অনেক খাবার নষ্ট করে, দেখতে পাচ্ছেন। এই যে ছোট পাত্র হওয়ার কারণে অনেক খাবার নষ্ট করে। এই কারণে আমরা এই আজকে এখানে যেন খাবারটা না ফেলাই দিতে পারে, এখানে বড় একটা বেঁধে দিব। আজকে আমরা এখানে একটা বড় ওই যে পাইপ কেটে নিয়ে আসছি, ওই পাইপ বেঁধে দিব যাতে করে খাবারের অপচয়টা না হয়। এই কোয়েল পাখিকে খাবার দেওয়ার জন্য আমরা এই পাইপগুলোই ব্যবহার করব। আমার যেহেতু আমার ছোট ঘর, এই কারণে আমি 3 ফিট পাইপ আনছিলাম। আনার পরে ঘরের মাপ অনুযায়ী আমি এটা কেটে নিয়ে মাঝখান থেকে আবার অর্ধেক অর্ধেক করে ফেড়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ড্রিল মেশিন দিয়ে ফুটা করে আনছি, যাতে আমি খুব সুন্দরভাবে এই যে গুণতার দিয়ে এই খাঁচার সাথে এই পাইপগুলো সংযুক্ত করে দিতে পারি। আলহামদুলিল্লাহ, কোয়েল পাখির খাবারের ট্রে বান্ধা হয়ে গেল। আমরা এই মুহূর্তে খাবার ঢেলে দিচ্ছি। বেশ সুন্দর হয়েছে, কারণ আগে খাবারের যেই ট্রেটা ছোট হওয়ার কারণে, ওটা তো আসলে ট্রে ছিল না, ওটা ছিল বোতল। ওই বোতল কেটে ট্রে বানাইছিলাম। এবার দুই পাশেই এই ট্রে বানাই দিয়েছি। এই জায়গায় অন্য একটা লাগাই দেওয়ার দরকার, ওইটা আমার আনতে মনে ছিল না, যার কারণে আপাতত কাগজ দিয়ে রাখছি। কারণ এই কোয়েল পাখি যখন খাবার খায় টুকরে টুকরে, তখন কিন্তু অনেক খাবার নষ্ট করে এরা। এই খাবারগুলো দূরে ছিটকে পড়ার কারণে এই খাবারগুলো কিন্তু নষ্ট হয়, যার কারণে আমি এই পদ্ধতিটি গ্রহণ করছি। তবে যে ভাইয়েরা কোয়েল পাখি পালন করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি কখনো এই কোয়েল পাখি কিনতে চান তাহলে অবশ্যই আগে খাঁচার ব্যবস্থা করে নেবেন। আর খাঁচা আমার মতোই ভুল করবেন না, কারণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভুল করার ফলে আমাকে পুনরায় আবার এই যে 300 টাকার মতো তার কিনে আবার নিয়ে আসা লাগছে। যদিও আমার পুরো তার লাগে নাই, কিন্তু আমার কিন্তু কেনা লাগছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এই তার দিয়ে নতুন করে আবার খোপ আছে ছোট ছোট করে দিয়েছি, এখানেও দিব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, এবং আমি এবং আমার কোয়েল পাখির জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।